রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর শাহাদাত নিশ্চিত করল হিজবুল্লাহ। লেবাননে ইসরায়েলি আগ্রাসন সম্পর্কে বাণী দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। বললেন, হিজবুল্লাহ ও লেবাননিদের সাহায্য করা মুসলমানদের জন্য ফরজ। বৈরুতে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলার নিন্দা জানালেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইসরায়েল ভয়ঙ্কর যুদ্ধাপরাধ করেছে বলে মন্তব্য। এবং ফিলিস্তিনি জনগণকে ইসরায়েলি বর্বরতা থেকে রক্ষা করতে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে বিশ্ব নেতাদের আহ্বান জানালেন ড. মোহাম্মদ ইউনুস। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিজবুল্লাহর পক্ষ থেকে আজ হাসান নাসরুল্লাহর শাহাদাতের খবর নিশ্চিত করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ইহুদিবাদী ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের দাহিয়ে এলাকায় কয়েকটি বেসামরিক ভবনে যে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তাতে শহীদ হন হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহ আজ বিকেলে এক বিবৃতিতে বলেছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কারবালায় শহীদদের নেতা ইমাম হুসেন আলাইহিস সালামের পথ ধরে ইসলামী প্রতিরোধ আন্দোলনের কর্ণধার সৈয়দ হাসান নাসরুল্লাহ শহীদ হওয়ার গৌরব অর্জন করেছেন এবং মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, শহীদ হাসান নাসরুল্লাহর পথ ধরে সংগঠনের যোদ্ধারা শত্রুদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবেন এবং গাজার জনগণের প্রতি সমর্থনের পাশাপাশি লেবাননের সম্মানিত জনগণকে রক্ষার জন্য সব ধরনের আত্মত্যাগে প্রস্তুত রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যখন সংগঠনের কোনো নেতা শহীদ হবেন তখন নতুন প্রজন্মের অন্য কোনো নেতা দিয়ে সেই শূন্যস্থান পূরণ করা হবে এবং দৃঢ়ভাবে ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না অধিকৃত ভূমি থেকে ইহুদিবাদীরা নিশ্চিহ্ন হয়। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর শাহাদাতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, হাসান নাসরুল্লাহর শাহাদাতের পরও সংগ্রামের পথ অব্যাহত থাকবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি আজ সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে বলেন, হাসান নাসরুল্লাহর এই সম্মানিত পথে সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি আরও বলেছেন, ইনশাআল্লাহ আল-কুদস মুক্ত করার বিষয়ে হাসান নাসরুল্লাহর পবিত্র লক্ষ্য বাস্তবায়ন করা হবে। গতকাল ইহুদিবাদী ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে 6টি বেসামরিক ভবনে ভয়াবহ বোমা হামলা চালায়। এতে হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ শহীদ হন। বিষয়টি আজ বিকেলে আনুষ্ঠানিক বিবৃতির মধ্য দিয়ে হিজবুল্লাহ নিশ্চিত করেছে। এদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে সৈয়দ নাসরুল্লাহর শাহাদাতের খবর নিশ্চিত করার কিছুক্ষণ আগে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা ইমাম খামেনি এক গুরুত্বপূর্ণ বাণী দিয়েছেন। তার বাণীতে বলা হয়েছে, লেবাননের প্রতিরক্ষাহীন বেসামরিক জনগণের উপর হত্যাযোগ্য ইহুদিবাদী ইসরায়েলের উন্মাদ কুফরদের পাশবিক চরিত্রকে আবারও সবার কাছে স্পষ্ট করেছে। বাণীতে তিনি সৈয়দ নাসরুল্লাহর শাহাদাতের প্রতি ইঙ্গিত না করেই বলেন, এসব হত্যাযোগ্য বা গণহত্যা দখলদার ইহুদিবাদী শাসকদের সংকীর্ণ দৃষ্টি ও নির্বুদ্ধিতাপূর্ণ নীতিরও প্রমাণ তুলে ধরেছে। ইহুদিবাদী অপরাধীরা জেনে রাখুক, তারা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর দুর্ভেদ্য কাঠামোর ওপর বড় ধরনের কোনো আঘাত হানার মতো শক্তিমান হওয়ার চেয়ে অনেক দুর্বল অবস্থায় রয়েছে। এই অঞ্চলের প্রতিরোধের সমস্ত শক্তি হিজবুল্লাহর পাশে রয়েছে ও এর পৃষ্ঠপোষকতা করছে। এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে
প্রতিরোধ বাহিনীগুলো এবং এর অগ্রভাগে রয়েছে মাথা উঁচু করে দাঁড়ানো হিজবুল্লাহ। ইরানের সর্বোচ্চ নেতা তার বাণীর শেষাংশে বলেন, নিজেদের সব শক্তি ও উপায় উপকরণ নিয়ে লেবাননের গৌরবান্বিত হিজবুল্লাহ ও দেশটির জনগণের পাশে দাঁড়ানো এবং দখলদার জালিম ও খবিস এই শাসক গোষ্ঠীর সঙ্গে সংঘাতে তাদেরকে সাহায্য করা সব মুসলমানের জন্য অবশ্য পালনীয় কর্তব্য বা ফরজ। সাইয়েদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট একটি বার্তা দিয়েছেন। ওই বার্তায় ডক্টর পেজেশকিয়ান বলেছেন, লেবাননের হিজবুল্লাহর মহাসচিব মুসলমানদের অহংকার এবং জিহাদ ও প্রতিরোধের প্রতীক শহীদ সাইয়েদ হাসান নাসরুল্লাহ তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন, অর্থাৎ শাহাদাতের সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন। তিনি বলেন, তার বীরত্ব, সাহসিকতা এবং নিরন্তর প্রচেষ্টার কথা বর্ণনা করার মতো শব্দ অপ্রতুল। পৃথিবীর সকল নির্যাতিত নিপীড়িত মানুষের হৃদয় প্রচণ্ডভাবে দগ্ধ। দাহিয়ায় 6 অক্টোবর সন্ধ্যায় ইহুদিবাদীদের সন্ত্রাসী হামলা এবং প্রতিরোধ শক্তির বিশিষ্ট ব্যক্তিদের অনুপস্থিতি, বিশেষ করে হিজবুল্লাহর শীর্ষ নেতা শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহর অনুপস্থিতি প্রতিরোধের পবিত্র বৃক্ষকে আগের চেয়ে শক্তিশালী করে তুলবে এবং সৈয়দ হাসান নাসরুল্লাহর নামটি চিরকাল ইসলামের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। এদিকে তিনি শুক্রবার রাতে এক বার্তায় বলেন, আজ বৈরুতের দাহিয়ে এলাকায় ইহুদিবাদী বাহিনীর হামলা ছিল একটি ভয়ঙ্কর যুদ্ধাপরাধ, যাতে ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী চরিত্র আবার বিশ্ববাসীর সামনে প্রমাণিত হল। শুক্রবার বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের দাহিয়ে এলাকায় অন্তত 6টি আবাসিক ভবনে বোমা হামলা চালিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয় ইহুদিবাদী বিমান বাহিনী। এতে অন্তত 8 জন নিহত ও 80 জনের বেশি মানুষ আহত হন। পেজেশকিয়ান তার বার্তায় নিহতদের পরিবারবর্গের পাশাপাশি লেবাননের সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, ইরান ইহুদিবাদী ইসরায়েলের এই অপরাধযজ্ঞের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং লেবাননের জনগণ ও প্রতিরোধ অক্ষের পাশে থাকবে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। ফিলিস্তিনের গাজা এবং লেবাননের বৈরুতে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ইরান ও ইয়েমেনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইরানের রাজধানী তেহরানের ফিলিস্তিন স্কোয়ারে গতরাতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা মার্কিন মদতপুষ্ট ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ইসরায়েল ধ্বংস হোক এবং আমেরিকা ধ্বংস হোক বলে স্লোগান দেন। এর আগে শুক্রবার জুমার নামাজের পর তেহরানের ইনকিলাব স্কোয়ারে বিক্ষোভ হয়। ইরানের অন্যান্য শহরেও গতকাল জুমার নামাজের পর বিক্ষোভ হয়েছে। গতকাল ইরানের পাশাপাশি ইয়েমেন ও বাহরাইনে বিক্ষোভের খবর পাওয়া গেছে। ইয়েমেনের রাজধানী সানায় লাখ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। এ সময় বিক্ষোভকারীদের অনেকের হাতে রাইফেল ছিল, কেউ কেউ প্ল্যাকার্ড হাতে আসেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ফিলিস্তিনি জনগণকে ইসরায়েলি বর্বরতা থেকে রক্ষা করতে অবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগের নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের। একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। অধ্যাপক ইউনুস বলেন, ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে।
নির্বাচনী বন্ডের মাধ্যমে চাঁদা নেয়ার অভিযোগে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে আদালত। কর্ণাটকের জনাধিকার সংঘর্ষ সংগঠনের পক্ষ থেকে আদর্শ আয়ার নামে এক ব্যক্তি বেঙ্গালুর একটি আদালতে নির্মলার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আজ এই নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের ওই নির্দেশের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য নির্মলার ইস্তফা দাবি করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের পুরো উত্তরাঞ্চল জুড়ে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান ঘাঁটিগুলো এবং বহু অবৈধ ইহুদি বসতির লক্ষ্য করে এসব হামলা চালায়। শুক্রবার ইহুদিবাদী ইসরায়েল মার্কিন নির্মিত F-35 জঙ্গি বিমানের সাহায্যে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে দাহিয়ে এলাকায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে 6টি বেসামরিক ভবন সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার পর হিজবুল্লাহ যোদ্ধারা এই হামলা চালালো। হিজবুল্লাহ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, তারা এক ঝাঁক ফাদি-3 ক্ষেপণাস্ত্র দিয়ে আজ সকালে রামাত ডেভিড সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর পাশাপাশি পশ্চিম গ্যালিলি অঞ্চলের কাবরি ইহুদি বসতিতেও ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করেছে হিজবুল্লাহ। এদিকে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলেছে, লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সর্বশেষ আগ্রাসন মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের দরজা খুলে দিয়েছে। শুক্রবার ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলির দাহিয়ে এলাকায় ব্যাপকভাবে হামলা চালানো হয়, যার ফলে ভয়াবহ বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। এসব হামলায় অন্তত 8 জন নিহত এবং প্রায় 80 জন আহত হয়েছেন। হামলা প্রসঙ্গে আনসারুল্লাহ এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ শহরতলির ঘন বসতিপূর্ণ বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করে দখলদার ইসরায়েল নজিরবিহীন বর্বরতা চালিয়েছে। এতে আরও বলা হয়, ইসরায়েলি শত্রুরা পশ্চিমা ও আমেরিকার সীমাহীন সমর্থন ছাড়া অপরাধ করে যেতে পারত না। বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক অভিযানে ব্যবহৃত অস্ত্রগুলো নিশ্চিত করছে যে আমেরিকা বেসামরিক মানুষের রক্তপাতের পরিপূর্ণ অংশীদার। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের ইসলামী বিপ্লবের বিরুদ্ধে আধিপত্যকামী শক্তির যুদ্ধ উন্মাদনার স্বরূপ উন্মোচন করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। এ সম্পর্কে এখন রয়েছে একটি প্রতিবেদন, শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি তার দেশের বিরুদ্ধে ইরাকের সাবেক সাদ্দাম সরকারের চাপিয়ে দেওয়া যুদ্ধ শুরুর কারণ ব্যাখ্যা করেছেন। তিনি সম্প্রতি এই যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদের এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। 1980 সালে শুরু হওয়া ওই যুদ্ধ সম্পর্কে ইসলামী বিপ্লবের নেতা বলেন, সেদিন ইরান সীমান্তে যে হামলা হয়েছিল তা নিছক ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম ও তার নেতৃত্বাধীন বাথ পার্টির পরিকল্পনায় চালানো হয়নি। তৎকালীন আধিপত্যকামী শক্তিগুলো অর্থাৎ আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন ও তাদের দোসররা ওই হামলায় জড়িত ছিল। এসব শক্তির প্রত্যেকেই নিজ নিজ স্বার্থে সাদ্দামকে সহযোগিতা দিয়েছিল। তিনি ইরানের ইসলামী বিপ্লবের সঙ্গে বৃহৎ শক্তিগুলোর শত্রুতার কারণ হিসেবে তাদের পক্ষে এই বিপ্লবের বার্তা ও অভিনব চিন্তাধারা মেনে নিতে না পারার কথা উল্লেখ করে বলেন, তাদের শত্রুতা এই কারণে ছিল যে ইসলামী বিপ্লব বিশ্বের উপর চাপিয়ে দেয়া বাতিল ব্যবস্থা অর্থাৎ বিশ্বকে আধিপত্যকামী ও আধিপত্য মেনে নেওয়া এই দুই ভাগে বিভক্ত করার ব্যবস্থা মেনে নিতে চায়নি। মুষ্টিমেয় কিছু দাম্ভিক শক্তি গোটা বিশ্বের উপর তাদের ইচ্ছা চাপিয়ে দেবে, এটা ইসলামী বিপ্লব মেনে নেয়নি বলেই এই বিদ্বেষ। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরানের ইসলামী বিপ্লবের চিন্তাধারার প্রতি বিশ্বের দেশে দেশে ব্যাপক আগ্রহ তৈরি এবং বিশ্বব্যাপী এই বিপ্লব ছড়িয়ে পড়ার যে সম্ভাবনা সৃষ্টি হয় তা মেনে নেওয়া আধিপত্যবাদী শক্তিগুলোর পক্ষে সম্ভব ছিল না।
তিনি আরো বলেন, তারা ইরানে হামলা চালানোর সুযোগ খুঁজছিল। এমন সময় লোভী, কুচক্রী, জালিম এবং অবিবেচক সাদ্দাম তাদের জন্য এই কাঙ্ক্ষিত সুযোগ এনে দেয় এবং তাদের উস্কানিতে ইরানে হামলা চালায়। সারা বিশ্বের সঙ্গে তেহরানের শত্রুতা পোষণ করে বলে ইরানের অভ্যন্তরে কিছু মানুষ যে কথা বলে, সেই কথার জবাবে তিনি বলেন, তারা যদি বিশ্বের সঙ্গে ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি করে থাকে তাহলে তা অবাস্তব। কারণ ইরান এ ধরনের সম্পর্ক ছিন্ন করেনি, বরং যেসব দেশের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেসব দেশে বিশ্বের অর্ধেকের বেশি জনসংখ্যা বসবাস করে। তবে তারা যদি আধিপত্যবাদী শক্তিগুলোর প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থার বিরোধিতার কথা বলে থাকে তাহলে তার সত্যতা রয়েছে। আমরা বিপ্লবের প্রথম দিন যেমন আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা আধিপত্যবাদী শক্তির ঘোর বিরোধী ছিলাম, এখনো তেমনই আছে এবং একথা বুক ফুলিয়ে বলতে আমাদের কোনো বাধা নেই। আয়াতুল্লাহ খামেনি ইসলামী বিপ্লবের রাজনৈতিক আকর্ষণ অর্থাৎ আধিপত্যকামী শক্তিগুলোর বিরুদ্ধে এই বিপ্লবের অবস্থান তুলে ধরার পাশাপাশি এই বিপ্লবের আধ্যাত্মিক আকর্ষণের কথাও তুলে ধরেন। তিনি ফিলিস্তিন ও লেবাননের সর্বসাম্প্রতিক ঘটনা প্রবাহ তুলে ধরে চলমান যুদ্ধকে ইরানের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সঙ্গে তুলনা করেন এবং এই যুদ্ধকে আল্লাহর রাস্তায় জিহাদের উৎকৃষ্ট উদাহরণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ফিলিস্তিন নামক একটি মুসলিম দেশ নিকৃষ্টতম কাফিরদের হাতে দখল হয়ে আছে। এই অবস্থায় শরীয়তের বিধান হচ্ছে মুসলমানরা ফিলিস্তিন এবং আল-আকসা মসজিদ মুক্ত করে এগুলোর প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। ইসলামী বিপ্লবের নেতা বলেন, লেবাননে হিজবুল্লাহ শুধুমাত্র গাজাবাসীকে সমর্থন করতে গিয়ে নিজের উপর বিপদ ডেকে এনেছে। কাজেই হিজবুল্লাহ যে পথ বেছে নিয়েছে সেটি আল্লাহর রাস্তায় জিহাদের পথ। তিনি ফিলিস্তিন ও লেবাননের চলমান যুদ্ধকে আরো একটি দিক দিয়ে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, চলমান যুদ্ধে কাফির ও নাপাক শক্তির কাছে অত্যাধুনিক সমরাস্ত্রের বিশাল ভান্ডার রয়েছে, আর ইহুদিবাদী শত্রুকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য আমেরিকা এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। কাজে আমেরিকা এখন যে দাবি করছে যে ইহুদিবাদীদের গণহত্যা ও বর্বরতা সম্পর্কে কোনো তথ্য তাদের জানা নেই এবং সে গাজা যুদ্ধে হস্তক্ষেপ করছে না, সেটি সম্পূর্ণ মিথ্যাচার।